ম্যাথ টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে দেখো আমরা 8 নম্বর পার্ট নিয়ে এসেছি, মাধ্যমিক 2025 শর্ট কোশ্চেন। তো যারা আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই যেন দেখে নেবে। তো এখন চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে √3 sin থিটা প্লাস cos থিটা সমান 2 হলে থিটার মানটা কত? তো এইটা থেকে আমি কি করতে পারি দেখো, এই যে এইটা যেটা দিয়েছে, হ্যাঁ, এটাকে উভয় পক্ষে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে √3/2। এগুলো কিন্তু সবই আমি মোটামুটি 2 নম্বর কোশ্চেন গুলো করছি। 2 নম্বরে যে 10টা কোশ্চেন করতে হয় সেগুলো। হুম। আচ্ছা, তাহলে এটা √3/2 হলো সাইন থিটা। এখানে কিছু নেই মনে, এখানে কিছু নেই মনে, এক আছে। তাহলে কত হলো? 1/2 কস থিটা সমান হচ্ছে 2, সরি, 2/2 হবে। তো এটা সমান 1 হয়ে গেল। বা এবার √3/2 দিয়ে কসের কত মান হয়? কসের মান হয় কস 30 ডিগ্রি ইন্টু সাইন থিটা প্লাস, আর হাফ সমান কি বললো হয়? সাইন 30 ডিগ্রি, এটা বলা হয়, ইন্টু কস থিটা সমান 1। বা এটা দেখো কি ফর্মুলা আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। দেখো তোমাদের একটা ফর্মুলা আছে, কি ফর্মুলাটা লিখছি, সাইন অফ এ প্লাস বি। এই ফর্মুলাটা সমান কি হয়? সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখানে দেখো ওই ফর্মেটে হচ্ছে, এখানে এটা যদি সাইন থিটার এ ধরি সাইন এ, আর কস বি ধরি, আবার এটা এটা হবে কস এ সাইন বি। তো এটা কি বলা যাচ্ছে? এটা সমানই বলা যাচ্ছে যে সাইন এ প্লাস বি। তো সাইন এ প্লাস বি বলতে থিটা প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে 1। এই 1 এর সাইনের মান কত হয়? সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি বলতে পারি। বা বোথ সাইড, দেখো সাইন আর সাইন আছে, তাহলে অ্যাঙ্গেল গুলো সমান হবে। অ্যাঙ্গেল গুলো বলতে সমান বলতে কি হচ্ছে, থিটা প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। বা এখান থেকে কি বলতে পারছি, থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা অ্যান্সার। তো এখানে একটা কন্ডিশন বলেও দিয়েছিল যে থিটার মানটা কোথা থেকে কোথার মধ্যে থাকতে হবে। থিটার মানটা বলেছে যে 0 থেকে 90-র মধ্যে থাকতে হবে, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে প্রথম পাদ। এটা যে 0 ডিগ্রি হচ্ছে, আর এটা হবে 90 ডিগ্রি, মানে হচ্ছে 90 ডিগ্রি, মানে এই পোর্শনটার মধ্যে তোমাকে থাকতে হবে মানটা। হুম। আচ্ছা, তাহলে এটা কত অ্যান্সার হলো 60 ডিগ্রি। পরে কোশ্চেন আসা যাক। কি বলছে, একটি যন্ত্র প্রতি বছর 10% অপচয় হয়। যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1000 টাকা হয়, তবে 2 বছর বাদে যন্ত্রটির মূল্য কত হবে? তাহলে দেখো, পরপর 2 বছর 10% করে কমছে। তো এগুলো আহ, করার জন্য একটা ফর্মুলা ছিল, যে পি ইন্টু 1 - r/100। যখন কমার ক্ষেত্রে, মানে যেসব কোশ্চেন গুলো দেখবে এই বছর 10% কমলো, পরের বছর 12% কমলো, সেগুলোর ক্ষেত্রে নানা রকম পার্সেন্টেজ আছে। তাহলে কি হয়, পি ইন্টু 1 - r/100 ইন্টু 1 - r2/100, এরকম করে ডট করে চলতে থাকবে। তো এখানে যেহেতু মাইনাস করলাম, যেহেতু কমছে, যদি বলতো বাড়তো, তাহলে এখানে প্লাস করে চলতো। কিন্তু এখানে R1 R2 সব দুটোরই মান পরপর 2 বছর বলেছে, তাহলে R1 R2 এগুলো সবই কত মান? এটা 10 মান হবে। তাহলে এই অনুসারে দেখো, এখন 1000 টাকা যদি দাম থাকে, তাহলে 2 বছর পরে দাম কত হবে? পি বলতে এখানে 1000 টাকা ইন্টু 1 - 10/100 ইন্টু 1 - 10/100 সমানই হচ্ছে 1000 ইন্টু, এটা কত হবে? 100 যদি লসাগু যাচ্ছে, তাহলে হবে 100 - 10 ইন্টু, এটা অবশ্যই 100 লসাগু, 100 - 10, তো সমানই হচ্ছে 1000 ইন্টু 90/100 ইন্টু 90/100। তাই এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, আবার এখানে দুটো শূন্য, আর 90-এর দুটো 90 দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হলো? 9 - 9 = 81 ইন্টু 10, হচ্ছে 810 টাকা। এত টাকা হবে 2 বছর পর মেশিনটির দাম। এটা হলো। পরের কোশ্চেন আসা যাক। কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়ান কে ইন্টু 2x - 1 সমীকরণের বীজ দুটির যোগফল শূন্য হলে, বীজ দুটির যোগফল মানে কি হয়, যদি একটা সমীকরণ থাকে যে এ এক্স স্কোয়ার
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। সমীকরণের বীজ দুটো যদি আলফা বিটা হয় তাহলে বীজ দুটির যোগফল কত হবে? আলফা প্লাস বিটা সমান মাইনাস অফ বি বাই এ। তো এই ফর্মে, তাহলে এই ফর্মেট আগে ওটা আমি দাঁড় করাবো। তাহলে এখানে দেখো কি করছি, যেটা দিয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান 2kx মাইনাস কে, বা সব একদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্সটা কমন নিলাম, তাহলে কত হলো 1 প্লাস 2k প্লাস কে সমান 0 হলো। তাহলে এইটা দুটো বীজ আমি ধরে নিলাম আলফা বিটা। তাহলে বীজ দ্বয়ের যোগফলটা কি বলেছে? শূন্য হবে। তার মানে আলফা প্লাস বিটা সমান শূন্য হবে। এবার আলফা প্লাস বিটার মানটা কত হবে? তাহলে আলফা প্লাস বিটার মানটা হবে মাইনাস অফ বি বাই, বি বলতে কত হচ্ছে মাইনাস অফ, বি বলতে হবে তোমার মাইনাস অফ মাইনাস বি বাই, মানে হচ্ছে মাইনাস অফ, বি এর মানটা হচ্ছে মাইনাস 1 প্লাস 2k, এটা হচ্ছে মাইনাস বি বাই, বি এর মানটা এটা হচ্ছে মাইনাস অফ 1 প্লাস 2k, আর মাইনাসের সামনে মাইনাস বি, আর এর বলতে কত হচ্ছে 1 হচ্ছে, সমানে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 2k। এটার ভ্যালুই কত বলেছে? এটার ভ্যালুই বলে দিয়েছে 0। তাহলে বা এখান থেকে আমি কি বলতে পারি, 2k সমান মাইনাস 1 বা কে সমান মাইনাস হাফ। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করে নেবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এটা দেখো কি বলেছে, tan 3x tan 3y সমান 1 হলে sin x প্লাস y এর মান কত? তাহলে বা এটাকে আমি কি বলতে পারি, এক মিনিট, বা এটা আমি বলতে পারি tan 3x সমান 1 বাই tan 3y। 1 বাই tan 3y সমান কি বলতে পারি, cot 3y হলো। বা tan 3x সমান হচ্ছে cotটা কি বলতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস 3y। এখন বোথ সাইড tan আছে, তাহলে অ্যাঙ্গেল গুলো সমান হয়ে যাবে। তাহলে বা আমি কি বলতে পারবো, 3x সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 3y হলো। বা 3x প্লাস 3y সমান 90 ডিগ্রি, বা 3 দিয়ে বোথ সাইড ভাগ করে দিলে x প্লাস y সমান 30 ডিগ্রি। তাহলে x প্লাস y এর মান কত হলো? 30 ডিগ্রি। তাহলে এবার কিসের মান বার করবো? সাইন x প্লাস y। সাইন x প্লাস y সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি সমান কত? 1/2। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন আছে, যাক কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরে পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে বৃত্তটির ব্যাস কত? তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকা যাক। বৃত্ত আঁকা যাক, বৃত্ত আঁকলাম। এবার এখানে কি বলেছে, সেন্টার, সেন্টারটা কত হচ্ছে এখানে ধরো, আচ্ছা এখানে হলো সেন্টার। হ্যাঁ, সেন্টার থেকে 26 সেন্টিমিটার দূরে, সেন্টার থেকে 26 সেন্টিমিটার দূরে একটা তোমার বিন্দু আছে পি, আর সেন্টারটা কি আছে ও। হ্যাঁ, তাহলে এখানে ওপির দৈর্ঘ্য কত হলো? ওপির দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি। আচ্ছা এবার এখান থেকে বলেছে উপর স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে এখানে ধরো এখান থেকে স্পর্শক কিসে, পি বিন্দু থেকে স্পর্শকটা এরকম করে স্পর্শকটা গিয়েছে, যেখানে টাচ করেছে ওটার জন্য এ হলো। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, মানে এটা 10 হচ্ছে, মানে হচ্ছে এপি সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে বলেছে ব্যাসের দৈর্ঘ্য, তো ব্যাসটা তাহলে কোথায় দিয়ে যাবে? এই দিক হয়ে যাবে, এইখান থেকে যাবে ব্যাসটা, এদিক হয়ে ব্যাস যাবে। হ্যাঁ, এখানে ধরো একটা বি নাম দিলাম। তাহলে এ ওর এখান থেকে আমি কি পাচ্ছি, যে এখান থেকে পাওয়া যাচ্ছে দেখো, যে ত্রিভুজ এ ও পি, মানে এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা সমকোণী হচ্ছে, কারণ কি এটা স্পর্শক থেকে যদি আমি সেন্টার উপর যদি কোনো একটা দাগ টানি সেটা সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ এ ও পি এর দেখো, এটা যদি 90 ডিগ্রি তাহলে ওপিটা কি হচ্ছে, ওপিটা অতিভুজ হচ্ছে। হুম,
ওপি সমান অতিভুজ হচ্ছে। ওপিটা যদি অতিভুজ হয় তাহলে দেখো, আর আমি কি বলতে পারি যে ওপি স্কোয়ার সমানই হচ্ছে ও এ স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। তাহলে ও এর মানটা চাই, বা ও এ স্কোয়ার সমান হচ্ছে ও পি স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার হলো। বা এখান থেকে আমি কি বলতে পারি, ও এ সমান রুট ওভার অফ ওপি স্কোয়ার, ওপির মানটা কত ছিল 26, 26-এর হোল স্কোয়ার মাইনাস এপি, এপি ছিল 10, 10-এর হোল স্কোয়ার সমানই কত হচ্ছে রুট ওভার অফ তোমার হচ্ছে 676 মাইনাস 100 সমানই হচ্ছে রুট ওভার অফ 576, 576 মনে হচ্ছে 24। তাহলে ও এটা কত হলো, ও এটা অ্যাকচুয়ালি কি, ও এটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে অতএব আমি কি বলতে পারছি যে ব্যাসার্ধ হইলো তোমার কত 24 সেমি। তাহলে অতএব ব্যাস কত বলতে পারি, ব্যাস সমান 2 ইন্টু 24 সেমি সমানই হচ্ছে 48 সেমি। এটা হলো অ্যান্সার। আজকে এতটাই থাকলো, পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন কিছু কোশ্চেন নিয়ে আসবো। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা যেন করে দিও, আমার চ্যানেলটাকে আরো আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ।